আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার ডিজাইনের একটি হাতা কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, এই হাতাটি কাটিং ও সেলাই আপনিও খুব সহজ নিয়মে করে নিতে পারবেন এবং এই ডিজাইনটি আপনি প্যান কার্ড সেলোয়ারও ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এখানে দুইটি কাপড় নিয়েছি, দুই কালার, একটি হচ্ছে ক্রিম কালার, একটি হচ্ছে লাল কালার। তো কাপড়গুলো পাশে আমি 3 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি। দুইটি কাপড় এইভাবে রেখে বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এভাবে সেলাইটি হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই কাপড়টি এখানে একেবারে ওপেন করে নিয়ে নিতে হবে এবং যে সেলাইটি দিয়েছি ঠিক মাছ বরাবর এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সেলাইটিকে ফাটিয়ে নিতে হবে। ওকে, তো এভাবে আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে এভাবে আমাদেরকে ভাঁজ করতে হবে এবং ভাঁজ করে নেওয়ার পরে পাশে 3 ইঞ্চি পরিমাণ, দেখুন 3 ইঞ্চি করে নিয়ে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আপনি এভাবে ফিতা দিয়ে মেপেও কাটিং করতে পারেন, আমি কিন্তু আনুমানিক করে কাটিংটি করে দেখাচ্ছি। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পর এখানে যেটা করতে হবে, দেখুন এইভাবে একটি ভাঁজ করতে হবে। এরপরে এইদিকে এই লাল কালার কাপড়টি ভাঁজ করে নিতে হবে এবং এইদিকে যে ক্রিম কালার কাপড়টি আছে এই কাপড়টিকে এইদিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। দুইটি কাপড় অ্যাটাচ করার জন্য যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি মাঝখানে রেখে লাল কালার কাপড়টি এবং ক্রিম কালার কাপড়টি দুই দিক থেকে এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিয়ে এবার একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একই নিয়মে এই কাপড়টিও ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি 3টি থেকে 4টি আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। তো বাকি ডিজাইনগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। তো এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ভাঁজটি করে নিয়ে নিতে হবে এবং এই ভাঁজটি করার সময় তাড়াহুড়ো করা যাবে না। তো এইদিকে যদি আপনি সেলাইটি দিতে সমস্যা, এদিকে উল্টিয়ে নিয়ে দেখুন, এদিকে উল্টিয়ে নিয়েও আপনি সেলাইটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ঠিক দেখুন মাছ বরাবর ভাঁজটি করতে হবে, করে এইদিকে থেকে সুন্দর করে ভাঁজটি করে নিতে হবে এবং এরপরে এদিক থেকে ভাঁজ করে নিতে হবে। তো আপনার হাতের যে মুখের মাপ সেই মাপ অনুযায়ী এই ধরনের ডিজাইন যতগুলো তৈরি করে নেওয়ার প্রয়োজন ততগুলো আপনি তৈরি করে নিয়ে নেবেন। তো আমার মাপ অনুযায়ী ঠিক আছে, আমি এই ডিজাইনগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার ডিজাইনগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এক্সট্রা যে কাপড়গুলো আছে সেলাইটির বাইরে সেই কাপড়গুলো সুন্দর করে কাট করে নিয়ে নিতে হবে। দেখুন এখানে কাটিংটি করা হয়ে গেছে। তো ডিজাইনটি তৈরি করার পরে এরকম হয়ে যাবে। তো এরপরে আমি ডিজাইনগুলো সরিয়ে রাখবো। এরপরে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, তো এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাশে নিয়েছি 2 ইঞ্চি চওড়া এবং আপনার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তো এইভাবে দুই দিক থেকে ভাঁজটি করে নিয়ে নিতে হবে। ভাঁজটি করে নেওয়ার পর এখানে বরাবর একটি সেলাই চালিয়ে দিতে হবে। তো সাধারণত আমরা যেভাবে ফিতাগুলো তৈরি করে থাকি একই নিয়মে এই ফিতাটিও তৈরি করে নিতে হবে। তো এই ফিতাটি জাস্ট একটি কাজ বেশি করতে হবে, দুই মাথায় 2টি সেলাই দিতে হবে আমাদেরকে। তো এইভাবেই সেলাইটি দেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই ফিতাগুলো 3 ইঞ্চি করে এখানে কাট করে নিয়ে নিতে হবে। আমি 3 ইঞ্চি করে কাটিংটি করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রতিটি ফিতায় একই সমান করে কাটিংটি করতে হবে এবং আপনার ডিজাইনটি তৈরি করার জন্য যতগুলো নেওয়ার প্রয়োজন ততগুলো আপনি এভাবে তৈরি করে নিয়ে নেবেন। ওকে, দেখুন এখানে একটি নিউজ পেপার নিয়েছি, মানে পেপার নিয়েছি। এই পেপারটির পাশে এই ফিতাটির মাপে কাটিং করে নিয়েছি। এই পেপারটির উপরে এই ফিতাগুলো আমরা রাখবো, রেখে ঠিক মাছ বরাবর এখানে একটি সেলাই চালিয়ে দেব এবং দেখুন ফিতাটি আপনি যতটুকু চওড়া তৈরি করবেন ততটুকু ফাঁকা রেখে এই ফিতাগুলো বসিয়ে নিয়ে এইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এভাবে একটি করে ফিতা বসিয়ে নিতে হবে, একটু সেলাই দিতে হবে, আবার একটি বসিয়ে নিতে হবে, আবার একটু সেলাই দিতে হবে। এভাবে আপনার হাতা বা প্যান কার্ড সালোয়ারের পায়ের মুখের মাপ অনুযায়ী ঠিক আছে আপনার এই ডিজাইনটি তৈরি করে নিয়ে নিতে। তো এই অবস্থায় ফিতাগুলো আমার বসানো হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো এইভাবে এই পার্টটি রাখতে হবে এবং দেখুন এখানে একটি ক্রিম কালার কাপড় নিয়েছি, কাপড়টির পাশে 5 ইঞ্চি নিয়েছি। এই কাপড়টির সাথে আমাদের এই ফিতার যে পার্টটি আছে এখানে আমাদের সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা রাখবো দুইটি পার্ট রেখে এখানে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটি অবশ্যই সুন্দর ও সোজা করে দিয়ে দিতে হবে, যেন আঁকা বাঁকা না হয় সেদিককে লক্ষ্য রেখেই সেলাইটি দিতে হবে। তো এই অবস্থায় সেলাইটি দেওয়া হয়ে গেছে, এদিকে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে
এরপরে দেখুন কাপড়টি এখানে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিয়ে নিচ্ছি এবং যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে এই কাপড়টি ভাঁজ করে এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এই চাপ সেলাইটি বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। এই অবস্থায় এখানে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অনেক স্টাইলিশ একটি কিন্তু হাতার ডিজাইন তৈরি হতে যাচ্ছে। তো এখানে একটি কাপড় নিয়েছি, ক্রিম কালার কাপড়টির পাশে নিয়েছি 2.5 ইঞ্চি এবং আমরা যে ডিজাইনগুলো তৈরি করেছি এই ডিজাইনগুলো এখানে রাখবো। এভাবে রেখে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে আমরা নিয়ে নেব। তো একটু করে সেলাই দেব এবং আরেকটি ডিজাইনের কাপড় এভাবে বসিয়ে নেব। তো দেখুন আমি এখানে যে নিয়মে এই ডিজাইনের কাপড়গুলো বসিয়ে নিচ্ছি আপনাকেও কিন্তু একই নিয়মে নিতে হবে। এই জন্য এখানে একটু আপনাকে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে। তো একটি করে এভাবে ডিজাইন বসিয়ে নিতে হবে, একটু করে সেলাই দিতে হবে আর সেলাইটি অবশ্যই সুন্দর করে দিতে হবে। তো এই অবস্থায় এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, তো এই ডিজাইনটির সাথে আমাদের এই ডিজাইনের কাপড়টি এখানে অ্যাটাচ করে নিতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই মাথা থেকে আমাদেরকে এই ডিজাইনটা অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে দুইটি পার্ট সুন্দর করে মিল করে রাখবো এবং বরাবর একটি সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এবং সেলাইটি অবশ্যই কিন্তু এখানে সোজা করে দিয়ে দিতে হবে। তো এরপর এখানে উল্টিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে এবং এখানে একটি চাপ সেলাইও আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই কাপড়টি একবারে ভাঁজ করে আমাদেরকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেখুন আমি কাপড়টি কিনে ভাঁজ করে নিয়েছি, অবশ্যই এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এক্সট্রা যে কাপড়গুলো আছে এখানে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা যেটা করব, এই কাপড়টিকে এদিকে উল্টিয়ে নেব এবং দেখুন এখানে যে সেলাইটি আছে এই সেলাইটি অনুযায়ী এই কাপড়টি আমরা এভাবে মুড়িয়ে ভাঁজ করে নিয়ে নেব। সুন্দর করে ভাঁজটি করে নিয়ে নিতে হবে এবং এদিকে উল্টিয়ে নিতে হবে এবং এখানে বরাবর আগে যে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে এখানে আরেকটি সেলাই দিতে হবে। তো এই অবস্থায় এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর একটি স্টাইলিশ এখানে হাতার ডিজাইন তৈরি হতে যাচ্ছে। এই ডিজাইনটি কিন্তু আপনি আপনার প্যান কার্ড সালোয়ার ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর লাগবে। এরপরে আপনার প্যান কার্ড সালোয়ার বা যে হাতাটি আছে সেটি নিয়ে নিতে হবে এবং এভাবে মাঝখানে এখানে চিহ্ন দিতে হবে এবং হাতাটি এখানে আমি আগেই কাটিং করে নিয়েছি এবং এই হাতাটির সাথে এই ডিজাইনটি রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এবং প্যান কার্ড সালোয়ারও একই নিয়মে দেখুন তৈরি করবেন এবং এভাবে সেই প্যান কার্ড সালোয়ারের পায়ের যে অংশটি আছে সেই অংশের সাথে এই ডিজাইনটি এভাবে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এবং এখানে একটি চাপ বসিয়ে দিতে হবে। তো একটি ডিজাইন হাতা বা প্যান কার্ড সালোয়ারের পায়ের নিচ কীভাবে সহজ নিয়মে তৈরি করতে হবে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনিও বুঝতে পেরেছেন। এরপরে এখানে যে পেপারটি আছে এভাবে তুলে নিতে হবে। তো এই পেপারটি এভাবে তুলে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আপনার হাতের মুখের যে মাপ, না হলে আপনার প্যান কার্ড সালোয়ারে যদি এই ডিজাইনটি ব্যবহার করেন আপনার সালোয়ারের পায়ের মুখের যে মাপ সেই মাপটি অনুযায়ী ফিতা দিয়ে মেপে এখানে আপনাকে সেলাইটি দিয়ে দিতে হবে, তাহলে এই ডিজাইনটি তৈরি করে একবারই কমপ্লিট। তো এই ডিজাইনটি আমি খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনিও খুব সহজ নিয়মে তৈরি করতে পারবেন। ট্রাই করে দেখুন, অবশ্যই পারবেন। এভাবে মেপে ঠিক আছে মাপটি অ্যাকুরেট করে নিয়ে বরাবর এখানে কি সেলাই দিয়ে দিতে হবে। এরপরে একেবারে হাতাটি উল্টিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু ডিজাইনটি তৈরি করে একবারই কমপ্লিট হয়ে গেছে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।